আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। তোমাদের অলরেডি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষা শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের সাজেশন থেকে সকল বডি অনেক কমন পড়েছে। যারা আমাদের সাজেশনটা ফলো করে গিয়েছিল আলহামদুলিল্লাহ তারা সকলেই কমন পেয়েছে। তো নেক্সট পরীক্ষাটা তোমাদের ভূগোল ও পরিবেশ। তো আজকে আমরা ভূগোল ও পরিবেশ থেকে 100% কমন সাজেশন নিয়ে আলোচনা করব, যাতে এই সাজেশনটা ফলো করলে তুমি 100% কমন পাও এবং 100 মার্কেরই অ্যান্সার করে আসতে পারো। তো আমাদের এই অধ্যায়টা শুরু করার আগে আমাদেরকে মানদণ্ড দেখতে হবে যে মানদণ্ডটা কীরকম। আমরা আশা করছি মানদণ্ডটা ঠিক আগের মতোই, বাংলাদেশের বিশ্ব সভ্যতা ও ইতিহাসের যে মানদণ্ডটা ছিল সেম সেম। সিকিউতে 8টি থাকবে, দিতে হবে 5টি, এর 50 মার্ক। এসকিউতে 15টি থাকবে, দিতে হবে 10টি, এর 20 মার্ক। এবং এমসিকিউতে 30টি থাকবে, দিতে হবে 30টি, এর 30 মার্ক। এই নম্বর 100 মার্ক। এখন তোমাদের দেখতে হবে যে ভূগোল ও পরিবেশ অধ্যায় আছে কতটি। মোট অধ্যায় আছে হলো 60টি। সেগুলো হলো ভূগোল ও পরিবেশ, মহাবিশ্ব আমাদের পৃথিবী, মানচিত্রের গঠন ও ব্যবহার, পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন, বায়ুমণ্ডল, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। শেষ মধ্যে তো তোমার এই 7টি অধ্যায় শেষ করা পসিবল না, হ্যাঁ ঠিক না? তোমার কি করতে হবে, এইখান থেকে তো কোশ্চেন আসবে 8টা, তো অধ্যায় আছে 7টা, আমি তো যে কোনো অধ্যায় থেকে দুটো কোশ্চেন আসতে পারি, ঠিক না? তো আমি কি করতে পারি যে আমার সৎভাবে এই শর্ট সময়ে অল্প পরেই যে আমি ভালো রেজাল্ট করতে পারি সেই টেকনিকটা ফলো করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার এখানে অধ্যায় আছে কতটি? অধ্যায় আছে 7টি। তো আমি তোমাদের এই অধ্যায়টা মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, পৃথিবীর বাহ্যিক গঠন, মানুষের ভৌগোলিক বিবরণ, মানুষের প্রাকৃতিক দুর্যোগ, 1 2 3 4, আর হলো ওই যে ভূগোল ও পরিবেশ, এই 5টা অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে 5টা থেকে তুমি খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে। কারণ এখানে এই 5টা অধ্যায় বললে এখান থেকে 6টা থেকে 7টা থেকেও ইনশাল্লাহ কমন আসবে। তো তুমি যদি 6টা থেকেও আসে তাহলে তুমি 5টা থেকেও সুন্দরভাবে লিখতে পারবা। এবং শেষে আমি কিছু এসকিউ এর জন্য কিছু স্কুল সাজেস্ট করবো, যা সেগুলো পড়ে গেলে তোমার সিকিউ এসকিউতে 100% কম পাবা। তো এখন চলো আমরা আলোচনা করবো যে ভূগোল ও পরিবেশ, মহাবিশ্ব আমাদের পৃথিবীর সবগুলো অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ টপিক, কোন কোন গুরুত্বপূর্ণ বোর্ডগুলো পড়লে তুমি যাতে 100তে 100ই একটা কোপ দিয়ে আসতে পারো পরীক্ষার মধ্যে। তো সেটাই আমরা আলোচনা করবো এখন। কাছে ছাড়া চলো দেখে নিই আমরা গুরুত্বপূর্ণ বোর্ড এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো। তো প্রথমে আমরা দেখবো গুরুত্বপূর্ণ টপিকগুলো। ভূগোল ও পরিবেশ অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো ভূগোলের ধারণা, ভূগোলের পরিধি ও শাখা, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। এই 3টা গুরুত্বপূর্ণ টপিক তুমি কি করবা, জাস্ট মেন বোর্ডে বের করবা, মেন বোর্ড বের করে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালোভাবে পড়ে নেবা। এবং তারপরে কি কাজ নয়, তারপর তোমার কাজ হলো এই বোর্ডগুলো ভালোভাবে পড়া। ঢাকা বোর্ড 23-24, যশোর বোর্ড 23-24, ময়মনসিংহ বোর্ড 23, রাজশাহী বোর্ড 25, বরিশাল বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 20। তুমি জাস্ট এই গুরুত্বপূর্ণ টপিক পড়ার পর এই গুরুত্বপূর্ণ বোর্ডগুলো যদি পড়ে দাও, ভূগোল ও পরিবেশ থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি 100% আনসার করতে পারবে ইনশাল্লাহ। আর এখান থেকে যে কোনো কোশ্চেন যেটাই আসবে এইগুলো থেকে আসবে, বাইরে থেকে আসবে না। তোমার পরবর্তী অধ্যায় দেখে যায়, পরবর্তী অধ্যায় হলো মহাবিশ্ব আমাদের পৃথিবী। এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো সৌরজগৎ, স্থানীয় সময় নির্ণয়, দক্ষিণা রেখা, বার্ষিক গতির ফল, শুক্র মঙ্গল বুধ বৃহস্পতি গ্রহ পরিস্থিতি, উপগ্রহ ধূমকেতু উল্কা, দিন রাত ছোট বড়, ঋতু পরিবর্তন। এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে না, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো জাস্ট তুমি বই থেকে বের করবা এবং ভালোভাবে পড়ে নিবা ইনশাআল্লাহ, এইগুলো থেকেই আসবে, এর বাইরে থেকে আসবে না। এবং এখান থেকে বোর্ড দেখে নিবা হলো ঢাকা বোর্ড 23-24, যশোর বোর্ড 23, রাজশাহী বোর্ড 23-25, বরিশাল বোর্ড 24-25 এবং দিনাজপুর বোর্ড 23। জাস্ট এই বোর্ডগুলো আর এই টপিকগুলো পড়ে গেলে এই অধ্যায় থেকে তোমার 100% কমন আসবে সিকিউতে। এবং পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এখান থেকে বলবো 3 প্রকারের শিলা, পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের উপাদান, ভূমিকম্প, নদীর ধারা সৃষ্ট ভূমিকম্প, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল। জাস্ট তুমি যদি এইখান থেকে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালোভাবে পড়ে নাও, এই যে পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন অধ্যায় থেকে যে কোনো সিকিউ আসলে তুমি অ্যান্সার করতে পারবা। এই টপিকের বাইরে কোনো সিকিউ আসবে না। এবং এখান থেকে বোর্ড, এই বোর্ডগুলো ঢাকা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 24, যশোর বোর্ড 25, কুমিল্লা বোর্ড 24-25 এবং রাজশাহী বোর্ড 23। এই যে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো লাগিয়ে দিচ্ছি, এগুলো সবগুলো টাইপ ভিত্তিক বোর্ড। তো এগুলো পড়ে নিলে তোমার এই যে আর এই টপিক গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে নিলে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি 100% আনসার করে আসতে পারবা। এবং এই যে এখানে টপিক গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দিলাম, এগুলো থেকে 100% কমন আসবে, এবারে থেকে কোনো কোশ্চেন হবে না। এখন আমরা বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নিই। বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো বায়ুমণ্ডলের ধারণা, সমুদ্র স্রোতের কারণ, জোয়ার ভাটার কারণ, জোয়ার ভাটার প্রভাব। এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি বই থেকে ভালোভাবে পড়ে নাও, ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে। এখন চলো গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দেখে নিই। ঢাকা বোর্ড 24-25, বরিশাল বোর্ড 24, যশোর বোর্ড 24, দিনাজপুর বোর্ড 23 এবং ময়মনসিংহ বোর্ড 24-25 যদি তুমি ভালোভাবে দেখে নাও, ইনশাআল্লাহ এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবে। এবং বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ হলো বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের প্রধান নদ নদী, টারশিয়ারি যুগের পাহাড়, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি,
গ্রীষ্মকাল, শীতকাল ও বর্ষাকাল। এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখিয়ে দিলাম, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি ভালোভাবে পড়ে নাও, ইনশাল্লাহ এখান থেকেই 100% কমন আসবে। এবং এখান থেকে বোর্ড দেখে নেবে, দিনাজপুর বোর্ড 24, বরিশাল বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড 23 এবং ঢাকা বোর্ড 25। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই অধ্যায় থেকে তোমরা দেখে নিবা, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলো দেখে নিবা, বন্যা, খরা, ঘূর্ণিঝড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে নিবা, এবং ভূমিকম্প, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। এই গুরুত্বপূর্ণ এই তিনটে টপিক যদি বই থেকে ভালোভাবে পড়ে নাও, ইনশাল্লাহ এখান থেকেই কমন আসবে, এই বাইরে থেকে আসবে না। এবং বোর্ডগুলো দেখে নেবো, ঢাকা বোর্ড 2020-24, রাজশাহী বোর্ড 2019-24, যশোর বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2019। তো এই বোর্ডগুলো দেখে নিলে আশা করছি এখান থেকেই কমন আসবে। তো এই যে অধ্যায়গুলো দিলাম, গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখিয়ে দিলাম, গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দেখিয়ে দিলাম, তোমাদের কাজ হলো আগে মেন বই থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালোভাবে পড়ে নেওয়া। তাই মেন বইয়ের বাইরে কোনো কিছু নাই, এবং গুরুত্বপূর্ণ বোর্ডগুলো টেস্ট পেপার থেকে পড়ে নেওয়া। ইনশাল্লাহ এগুলো পড়লেই তুমি 100% কমন পাবে। আর এই শেষ মুহূর্তে 2 থেকে 3 ঘন্টা, 4-5 ঘন্টা, 15 ঘন্টা ক্লাস করার দরকার নেই। জাস্ট টপিকগুলো ভালোভাবে বই থেকে পড়ে নাও এবং গুরুত্বপূর্ণ বোর্ডগুলো ভালোভাবে পড়ে নাও, ইনশাল্লাহ এখান থেকেই কমন আসবে। বাচ্চারা, এটা হলো লাস্ট অধ্যায়। তো চলে যাতে থেকে দেখে নিন যে মানচিত্রের গঠন ব্যবহার। তো মানচিত্রের গঠন ব্যবহার থেকে দেখে নিন হলো মানচিত্রের ধারণা, বিভিন্ন প্রকারের মানচিত্র, মানচিত্র তত্ত্ব, উপস্থাপনের নিয়মাবলী, মানচিত্র প্রচলিত প্রতীক চিহ্ন সমূহ, মানচিত্র সময়ের পার্থক্য, মানচিত্র জিপিএস ব্যবহার। তো এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দিলাম, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি ভালোভাবে পড়ে নাও, ইনশাল্লাহ এখান থেকেই কমন আসবে। আর তোমাদের যে ভূগোল পরিবেশ অধ্যায় দিয়েছিলাম, তোমরা যদি অধ্যায় থেকে না পড়ে এই অধ্যায়টা ভালো করে দাও, তবু এখান থেকে একটা সিকিউ কমন পেতে পারবো। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো হলো ঢাকা বোর্ড 2024-25, ময়মনসিংহ বোর্ড 2024, যশোর বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2023 এবং বরিশাল বোর্ড 24-25। এই গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ যে বোর্ডগুলো দিলাম, এগুলো যদি ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ মানচিত্রের গঠন ব্যবহার থেকে একটা সিকিউ কমন পাবো। এবং তোমাদের যে সকল বোর্ড এবং সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো দিলাম, জাস্ট বই খুলে বইটা পড়ে এবং টেস্ট পেপার থেকে এই বোর্ডগুলো সলভ করবা, ইনশাল্লাহ তোমরা সিকিউতে 100% কমন পাবে ইনশাল্লাহ। চলো দেখি আমরা এসকিউতে কিভাবে 100% কমন পাওয়া যাবে। তো এসকিউতে কমন পেতে গেলে তোমাকে কি করতে হবে, এই যে গুরুত্বপূর্ণ স্কুলগুলো রয়েছে, এই স্কুলগুলো ভালোভাবে পড়ে যেতে হবে। কোন স্কুল? ঢাকা রেসিডেন্সিয়াল, হোলি ক্রস, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যাডেট কলেজ, বুলুবার হাই স্কুল, বিকারুন্নেসা স্কুল, বরিশাল জেলা স্কুল, গভ ল্যাবরেটরি হাই স্কুল, দিনাজপুর জেলা স্কুল, শামসুল হক খান স্কুল এবং যশোর জেলা স্কুল। এই যে গুরুত্বপূর্ণ স্কুলগুলো দিলাম, এই স্কুলগুলো যদি ভালোভাবে পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তুমি এসকিউতে 15টা কমন পাবো এবং 10টা সুন্দর করে লিখে আসতে পারবা। তো এই ছিল সিকিউ এবং এসকিউ সাজেশন। এগুলো আশা করি ফলো করলে তোমরা ইনশাল্লাহ 100% কমন পাবা। তো আমাদের সর্বশেষ টপিক হলো এমসিকিউ। তো এমসিকিউতে কিভাবে ভালো করতে পারবা, তোমার এমসিকিউতে বিগত 5 বছরের কোশ্চেন ভালোভাবে পড়ে নেবা। প্রশ্ন যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো বিগত 5 বছরের প্রশ্ন ভালোভাবে পড়ে নেবে, ইনশাল্লাহ এখান থেকে 25 থেকে 30টা কমন আসবে। তো তোমাদের পড়াটা আরো সহজ করার জন্য আমরা ইনফিনিটি দ্য একাডেমি অফ ইলিটস তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করছি। এই পিডিএফটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে তুমি 25 থেকে 30টা কোশ্চেন কমন পেতে পারো। তো এই পিডিএফটা তুমি কীভাবে পাবা, আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা 01898603023 নম্বরে একটা মেসেজ দিবা যে এসএসসি 26, তাহলে তুমি তোমার পিডিএফটা পেয়ে যাবে। এবং পিডিএফটা পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে 25 থেকে 30টা কমন পাবা। তো তোমাদের জন্য আমাদের এত কষ্ট, তো তোমরা এইগুলো ফলো করবা, পরীক্ষাটা শুদ্ধভাবে দিয়ে আসবে এবং আমাদের জানাবে ভাই পরীক্ষাটা ভালো হয়েছে। এবং আমাদের পেজ, ইউটিউব চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে থাকবা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পেজে ফলো এবং ইনভাইট দিয়ে পাশে থাকবা। তোমাদের বন্ধুদের মেনশন করবা যাতে ওরাও উপকৃত হয়। তো আজকে এটাই ছিল ভূগোল পরিবেশের 100% কমন সাজেশন। তোমরা আশা করি এগুলো ফলো করে গেলে ইনশাল্লাহ 100% কমন পাবা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।